তো বন্ধুরা দেখতে পাচ্ছে বাদিকে 2 মিনিট গেলেই 2-5 মিনিট দূরেই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির। আর এটা হচ্ছে তারাপীঠ রোড। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমাদেরকে করিডোরটা দেখালাম, সিঁড়ি দেখালাম, লিফট দেখালাম। তো এই লিফট থেকে বেরিয়ে এসে এখন যাচ্ছি 41 নম্বর রুমে। আসে ম্যাক্সিমাম, তো ওটা আপনার 800 থেকে স্টার্টিং। আর যেটা রয়েছে হচ্ছে গিয়ে দুখানা ওয়াশরুম রয়েছে। তো ওয়াশরুম দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো বন্ধুরা গুড মর্নিং ফ্রম তারাপীঠ। জয় মা তারা সবাইকে। মা তারার আশীর্বাদে সবাই আশা করি ভালো আছো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি তারাপীঠে চলে এসেছি আশা লজের সামনে। তারাপীঠ মন্দিরের একদম কাছে এই হোটেলটা। টোটাল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। দু একটা রুম তোমাদেরকে দেখিয়ে দেবো। তো হোটেলের ভাড়া কত, হোটেলের ফোন নাম্বার কি, টোটাল সব কিছুই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হোটেলটার লোকেশানটা প্রথমে বলে দিই। তারাপীঠ মেন রোডে রয়েছি এখন। এই দিকটা হচ্ছে গিয়ে তারাপীঠ স্টেশন। আর এই যে হোটেলটা, আর সোজা চলে গেলে মাত্র 2-3 মিনিট হাঁটা পথেই হচ্ছে গিয়ে তারাপীঠ মায়ের মন্দির, তারাপীঠ সরণিটা। তো চলো হোটেলের ভেতরে যাই। তো বন্ধুরা এটা হলো আশা লজ তারাপীঠ হোটেলের রিসেপশন এরিয়া। দেখতে পাচ্ছ কি সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন করা আছে, খুব সুন্দর উডেন ফিনিশের কাজ রয়েছে। এখানে যখন হোটেল বুক করবে তোমরা, বুক করতে আসার সময় পাশে সোফা রয়েছে, ফ্রিজ রয়েছে, এখানে বসে একটু বিশ্রামও করে নিতে পারবে। কারণ বুকিংয়ের যে প্রসেসে একটা সময় লাগে, সেই সময়টা তোমরা এখানে বসে রিল্যাক্স করতেই পারো। তো এখন তোমাদেরকে দু একটা রুম দেখিয়ে দিচ্ছি, হোটেলে বাদ বাকি কী ফেসিলিটি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি আশালতা হোটেলের। এই যে লিফট দেখতে পাচ্ছ, লিফটে চলে এসেছি। এখন লিফটে করে যাব 3rd ফ্লোরে। কি সুন্দর দেখতে পাচ্ছ করিডোর এরিয়াটা। লিফট দিয়ে যদিও এলাম, এদিকে সিঁড়িটা এইদিকে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমাদেরকে করিডোরটা দেখালাম, সিঁড়ি দেখালাম, লিফট দেখালাম। তো এই লিফট থেকে বেরিয়ে এসে এখন যাচ্ছি 41 নম্বর রুমে। আমার সাথে রয়েছেন এই হোটেলের ম্যানেজার। দাদা নামটা কি? আমার নাম কৌশল যাদব। কৌশলদা আমাদেরকে একটু হেল্প করছে। দাদাকে থ্যাংক ইউ সেই জন্য রুমটা দেখানোর। তো ভেতরে ঢুকে জাস্ট ভিউটা দেখো, দুর্ধর্ষ একটা ভিউ রয়েছে। দুটো বড় কিং সাইজের বেড রয়েছে, এখানে 6 জন মোটামুটি থাকতে পারবে। ইন্টেরিয়র ডেকোরেশনটা দেখো তোমরা, দারুণ ইন্টেরিয়র ডেকোরেশন করা রয়েছে। দেখো একটা বড় এলইডি রয়েছে, সাথে ওয়ার্ড্রব, 2 টনের একটা এসি রয়েছে, বড় 2 টনের এসি। আর রুমটা তো কিছু বলারই নেই, এত সুন্দর রুমটা যে তোমরা দেখেই বুঝতে পারছো এত সুন্দর রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। দুখানা পাখা রয়েছে, ওয়াশরুমও দুটো। এখানে একটা বড় মিরর রয়েছে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টেবিলও ছোট একটা রয়েছে। আর যেটা রয়েছে হচ্ছে গিয়ে দুখানা ওয়াশরুম রয়েছে। তো ওয়াশরুম দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে, গিজার, জামা কাপড় টাঙানোর হ্যাঙ্গার থেকে শুরু করে শাওয়ার, হ্যান্ড বেসিন, আর বাদ বাকি বালতি টালতি সবই তো রয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুমটা। তো এই হোটেলের এই রুমটা স্পেশালিটি যেটা, যে দুটো ওয়াশরুম রয়েছে। যখন বেশি লোক থাকবে তোমাদের সুবিধার জন্য দুটো ওয়াশরুম রয়েছে। এবার সেকেন্ড ওয়াশরুমটায় যাচ্ছি, চলো। এটাতে রয়েছে ইন্ডিয়ান স্টাইল কোমোড, শাওয়ার, এখানেও গিজারের জল আছে, পাশের গিজারটা থেকে কানেকশন আছে, গরম জল পাবে শীতকালে।
তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু একসাথে দুটো ওয়াশরুম রয়েছে একই রুমে। তো এটা হলো রুমের ট্যুরটা তোমাদের করিয়ে দিলাম, তা দেখে বুঝতেই পারছো। তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা আসতেই পারো তারাপীঠে এলে। এই রুমটা আশা লজের 41 নম্বর এই রুমটায়। যারা বেশি ফ্যামিলি মেম্বার নিয়ে আসবে তারা এসে থাকতেই পারো এই রুমটায়। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন আসছো আমার চ্যানেলে, আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এরকম আরও ভালো ভালো ভিডিও, ভালো হোটেলের ইনফরমেশান তোমাদের জন্য আমি নিয়ে চলে আসব। তো বন্ধুরা, থার্ড ফ্লোরে একটা রুম তো তোমাদেরকে দেখালাম, আর একটা রুম চলো দেখিয়ে দিই। আচ্ছা, তার আগে একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে কি এখানে দেখো সিসিটিভি ক্যামেরা আছে। তো সিসিটিভি ক্যামেরা থাকলে একটা সেফ ফিল হয় অটোমেটিকই। তো এখন যাচ্ছি 42 নম্বর রুমে। এই যে করিডর, এদিকে সিঁড়ি দিয়ে উঠে এসে, বা এদিকে হচ্ছে লিফট। এই লিফট থেকে আমার দুখানা সিঁড়ি একটা লিফট আছে এই হোটেলে। যে ম্যানেজার সাহেব বললেন আমাদেরকে, দুখানা সিঁড়ি একটা লিফট আছে। চলো 42 নম্বর রুমটা তোমাদেরকে একটা ছোট্ট রুম ট্যুর করিয়ে দিই। তো ভেতরে এই ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা ছোট বেড রয়েছে। খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে। ইন্টেরিয়র ডেকোরেশনটা খুব সুন্দর। 4 জন থাকতে পারবে ভালো মতো 4 জন অটোমেটিকলি থাকতে পারবে, ম্যানেজার সাহেব বললেন। আর রুমটা দেখে বুঝতেই পারছো তোমরা, এখানে একটা কভার্ড রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানে একটা এলইডি রয়েছে, এখানে একটা বিরাট বড় মিরর রয়েছে, দেখতেই পাচ্ছ। তো রুমটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই। একটা বড় এসি রয়েছে। এসিটা ক টনের দাদা? 2 টনের এসি রয়েছে। পাশে একটা ব্যালকনি এরিয়া রয়েছে। তো রুমটা তো দেখলে তোমরা, এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই প্রথমে। 42 নম্বর রুমের আশা লজ 42 নম্বর রুমের ওয়াশরুমটা। এই দেখো, ঢুকে একটা হ্যান্ড বেসিন, এদিকে শাওয়ার, গিজার, আর রয়েছে সাথে ওয়েস্টার্ন স্টাইল কমোড। পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় টানানোর হ্যাঙ্গার আছে, মগ থেকে শুরু করে সাবান টাবান রাখার জিনিসপত্র আছে, একটা তাক মতো করা আছে। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, খুব সুন্দর। যেমন ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি রুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা বন্ধুরা, এবার চলো তোমাদেরকে 42 নম্বর রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনি থেকে বেরোলে একটা সুন্দর ভিউ রয়েছে, ওই দেখতে পাচ্ছ তো দুটো হোটেলের মাঝখান দিয়ে। আশা লজের সেকেন্ড ফ্লোরে রয়েছি আমি। তো সেকেন্ড ফ্লোরে এই যে দেখো একটা সিঁড়ি, এই হোটেলের দুদিকে দুটো সিঁড়ি আছে, সাথে লিফটও রয়েছে। সেকেন্ড ফ্লোরে একটা রোড ফেসিং বা তারাপীঠ মন্দিরের দিকে ফেসিং করা একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি। চলো, 37 নম্বর রুম। ঢুকেই দেখতে পাচ্ছ একটা বড় কিং সাইজের বেড রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর এখানে একটা ছোট টিভি রয়েছে, সাথে একটা কাভার্ড রয়েছে, একটা টেবিল, এখানে বসার জায়গা, দুটো চেয়ারও রয়েছে। পাশেও একটা, বেডের পাশেও একটা টেবিল রয়েছে ছোট্ট। তো রুমটা তোমরা দেখে নাও। আর এই রুমটার এই যে ব্যালকনি ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ব্যালকনি থেকে
তো বন্ধুরা দেখতে পাচ্ছে বাদিকে 2 মিনিট গেলেই 2-5 মিনিট দূরেই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির, আর এটা হচ্ছে তারাপীঠ রোড। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে সোজা চলে গেলে রামপুরহাট স্টেশন বা তারাপীঠ স্টেশন। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমের ভেতরে চলে এলাম। একটা ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। এই যে শাওয়ার, এই যে গিজার, আর একটা হ্যান্ড বেসিন রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, এবং রুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বাজেট ফ্রেন্ডলি হোটেল, তোমরা চাইলে তারাপীঠে এলে ঘুরে যেতেই পারো। হোটেল আশা লজে, একদম তারাপীঠ মেন রোডের ওপরে। তো বন্ধুরা আবার চলে আসলাম আশা লজের। এই মুহূর্তে রয়েছি আশা লজের রিসেপশানে। তো আশা লজের রিসেপশানে যিনি হোটেলের ওনার আছেন, ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। দাদা আপনার নামটা কি? আমার নাম অভিক পাল। নমস্কার। নমস্কার আপনাকেও। আচ্ছা, তো ফার্স্ট আমার ভিডিও দেখে নর্মালি যেটা দর্শক জানতে চায় যে হোটেলে ভাড়া কত, সবথেকে কম ভাড়া কত আর সবথেকে বেশি ভাড়া কত? মানে যেমন নন এসি আছে, অ্যাজ পার রুমের ক্যাটাগরি ওয়াইজ একটু কাইন্ডলি বলুন। আপনাদের নন এসি 3 জনেরই আছে ম্যাক্সিমাম, তো ওটা আপনার 800 থেকে স্টার্টিং। আচ্ছা আচ্ছা, এসি আমাদের 3 বেড আছে, 4 বেড আছে, 6 বেড আছে। ওটা সিজন ওয়াইজ ভ্যারি করে, একটু ফোন করে ওভার ফোন একটু জানলে ভালো হয়। আচ্ছা তো ওটা আপনার 1200 থেকে স্টার্টিং। আচ্ছা, একটা ডিলাক্স রুম যেটা দেখালাম 6 বেডের, ওই রুমটার ভাড়াটা একটু বলুন, যেটা আমার ভিডিওতে দেখানো আছে। ওটা 2600 আছে ইনক্লুডিং ট্যাক্স। 2600 আছে, যেটাতে আমি দেখিয়েছি আপনাদেরকে ডবল ওয়াশরুমওয়ালা যে রুমটা, বড় বেডওয়ালা, ওই রুমটা 2600। কিন্তু সিজন অফ সিজনে ভাড়াটা একটু ভ্যারি করে। এবং যারা তোমরা আমার চ্যানেলের ভিউয়ার, তারা জানোই যে আমি টোটালি অথেন্টিক ভিডিও করি। যেটা ভাড়া হোটেলের ওনাররা বা স্টাফরা যেটা বলে সেটাকেই আমি দেখানোর চেষ্টা করি। তো তোমরা একবার ভেরিফাই করে নিয়েই আসবে। তো অ্যাপার্ট ফ্রম রুম রেন্ট, দাদা আপনার হোটেলে কী কী ফেসিলিটি আছে যদি একটু আমাদের দর্শকদের বলেন। ফেসিলিটিস বলতে আমাদের পার্কিং আছে, ফ্রি পার্কিং আছে। ওটা আমরা বাইরে থেকে সার্ভিস দিয়ে দিই। স্টাফ খেতে চাইলে বাইরে থেকে এনে রুমে পৌঁছে দেওয়া হয়, রুম সার্ভিসটা ফ্রি। সার্ভিস আচ্ছা, ফ্রি পার্কিং আছে। পার্কিং আছে। বয়স্কদের জন্য লিফট আছে, দুদিকে দুটো সিঁড়ি আছে, সিসিটিভি থেকে শুরু করে ফায়ার এক্সটিংগুইজার সব কিছুই রয়েছে। আর হচ্ছে কি হোটেলটার লোকেশনটা একটু যদি আপনি আমার দর্শকদের বলেন। লোকেশনটা আমাদের বাই রোড এলে আমাদের টুয়ার্ডস মন্দিরের আগে পড়ে। এটা ব্রিজ যেটা আছে তার আগে, দ্বারকা ব্রিজের আগে ঠিক বাঁহাতে আগেই পড়ে, বাঁহাতে রোড সাইড, একদম ফ্রন্ট সাইড। আপনাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মন্দিরে 3 থেকে 4 মিনিট লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার দর্শকরা কি যারা যদি এই ভিডিও দেখে আসবে, তারা অনলাইন গুগল পে, ফোন পের মাধ্যমে বুক করতে পারবে? হ্যাঁ, একদম। আমাদের ওভার ফোন কন্ট্যাক্ট করলে আমরা সেটা হোয়াটসঅ্যাপ থ্রু। তো সেই ফোন নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দিন। সেই নাম্বারটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এটা ছবি তুলেও আমি দিয়ে দেবো, প্লাস ডেসক্রিপশানেও আমার ভিডিও ডেসক্রিপশানে এই নাম্বারটা দেওয়া থাকবে। তোমরা যারা ডেসক্রিপশান থেকে এই নাম্বারটা নিয়ে ফোন করে ভেরিফাই করে তোমরা চলে আসতে পারো। এত সুন্দর ঝা চকচকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাজেট ফ্রেন্ডলি হোটেল, যেখানে রুম কিনা শুরু হচ্ছে মাত্র 800 টাকা থেকে। তো সেখানে তোমরা চলে এসে তারাপীঠে মায়ের পুজো দিতে এলে এসে থাকতেই পারো 2 দিন। ঠিক আছে, তো থ্যাংক ইউ দাদা।